গাজীপুরে মেলার আড়ালে চলছে কোটি কোটি টাকার লটারি জুয়া। মেলার প্রবেশ টিকিট কিনে লক্ষ লক্ষ টাকার মূল্যের বিভিন্ন পণ্যের জেতার আশায় প্রতিদিন কোটি টাকার টিকিট ক্রয় করছেন গাজীপুরবাসী। নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায় দিনমজুর, গার্মেন্টস কর্মী, ভিক্ষুক সহ নিম্ন শ্রেণীর পেশার মানুষ নির্ধারিত 20 টাকা মূল্যের মেলার প্রবেশ টিকিট ক্রয় করছেন। অভিনব প্রতারণার মাধ্যমে বিক্রি হচ্ছে এই লটারির টিকিট। মেলার প্রবেশ টিকিট হিসেবে লেখা থাকলেও গাজীপুর জেলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ইজি বাইক, ভ্যান সহ বিভিন্ন মাধ্যমে ঘুরে ঘুরে বিক্রি করা হচ্ছে এই লটারি। এক এক ব্যক্তি শতাধিক টিকিট ক্রয় করলেও মেলাস্থলে প্রবেশ করেনি একদিনও। শুধুমাত্র লাখ টাকার দামি দামি পণ্যের লোভেই এসব টিকিট ক্রয় করেছেন তারা। গত জানুয়ারি মাসের গাজীপুরের শিমুলতলী এলাকায় শুরু হয় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা 2024-25। শুরুর পর থেকেই দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই মেলা। মেলার টিকিট জুয়া নিয়েও গাজীপুরবাসীর মাঝে বইছে সমালোচনার ঝড়। আমি প্রতিদিন এই যে টিকিট 40টা 50টা করে কিনি, 2000, 3000, 4000 টাকার টিকিট কিনি, ঘুরে ব্যবসা করে চালান পুঁজি সব শেষ করলাম। এখন পর্যন্ত একটা পুরস্কার কি জিনিস এটা রুমালও পাইলাম না। কষ্টে বুকটা ফাইটে দিতেছে গা, চালান পুঁজি সব শেষ। গাজীপুর থেকে এখন পলানি লাগবে এই অবস্থা হয়ে গেছে। আগামীকালকেও 2500 টাকার টিকিট কিনেছি, এখন পর্যন্ত 10 টাকার জিনিসও পাইনি আমরা। খুবই কষ্টজনক। 800-700 টাকা হাজিরে কাজ করে টিকিট কাটি আমরা, এর মধ্যে একটা নিম্ন একটা পুরস্কার, এই পুরস্কারটা এর মধ্যে পাইনি আমরা। ইতিমধ্যেই অনুষ্ঠিত মাসব্যাপী এই মেলার 21 দিন অতিবাহিত হয়েছে। মেলাকে উদ্দেশ্য করে টিকিট জুয়ার বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে স্থানীয় এলাকাবাসী। অনেকেই বলছেন, বিভিন্ন কৌশল অবলম্বন করে মেলার আড়ালে লটারির টিকিট বিক্রি করাই আয়োজকদের মূল উদ্দেশ্য। সরেজমিনে গিয়ে দেখা যায়, গাজীপুর জেলা ও মহানগরের জনসমাগমপূর্ণ স্থান ছাড়াও বিভিন্ন মহল্লায় অটোরিকশা, সিএনজিতে মাইকিং করে প্রতিদিন কোটি টাকার টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বিক্রি হওয়া টিকিটের পুরস্কার ঘোষণা করা হয় রাত 10টার পর। মেলা কর্তৃপক্ষের নিজস্ব ইউটিউব চ্যানেল লাইভ বিডিএসকে টিভি থেকে সরাসরি পুরস্কৃতদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার ঘোষণার সময় গাজীপুরের এলাকার চা দোকানে জনতার উপচে পড়া ভিড় জমে। গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকার একজন মহিলা ভিক্ষুক জানান, প্রতিদিন ভিক্ষার টাকায় তিনি 5 থেকে 7টি টিকিট ক্রয় করেন স্বর্ণালঙ্কার জেতার আশায়। মেলা শুরুর পর থেকেই তিনি নিয়মিত লটারির টিকিট ক্রয় করেছেন নিজের ভাগ্য পরিবর্তনের আশায়। এ যাবৎ পর্যন্ত তিনি কোনো পুরস্কারই পাননি। দিন বাবা ভিক্ষা করি, স্বামী মারা গেছে, 1.5 লাখ টাকা ঋণ তুয়া মানুষেরা পায়, এই জন্য পুরা দিন ভিক্ষা করে এই লটারি কাটি। যে আল্লাহ যদি রহমত করে বাবা, ভাগ্যে তো আর মিলে না, ঋণ মহাজনও শোধ করতে পারি না, পুরা দিন আল্লাহর কাছে 10-এর কাছে ভিক্ষাই করি, কোনো তো বাবা ভাগ্যে মিলে না। একজন রিক্সা চালক জানান, পুরস্কারের লোভে তিনি প্রতিদিনই লটারির টিকিট কিনেছেন, কিন্তু কোনো পুরস্কারই তার ভাগ্যে জুটছে না। এজন্য তিনি খুবই হতাশ। আজকে প্রথম কিনছেন না এর আগে কিনছেন? আগে কিনছি 2টা একটা, হ্যাঁ 2টা একটা 3টা। আর এই যাবত পর্যন্ত আপনি কয়টা টিকিট কিনছেন? রেলে 20টা। 20টা টিকিটের মধ্যে কয়টা পুরস্কার পাইছেন? মেলায় গেছেন একবারও? হ্যাঁ, না এনে কাছে। এ বিষয়ে মেলার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা লটারির অনুমোদনের বিষয়ে কোনো সৎ উত্তর দিতে পারেনি। এটা কোম্পানির সাথে আপনি একটা আলাপ করবেন। জি, এটা মালিক কর্তৃপক্ষের সাথে সরাসরি মাঠে আসবেন, আগে বসে কথা বলবেন। না আমাকে মাঠে আসতে হবে কেন? এই যে ম্যানেজার আছে আপনার, কোন দিকটি ধরে দিচ্ছি কথা কন, এটা অনুমোদনের বিষয়টা আপনার ধরেন যে যারা কর্তা ব্যক্তি আছে তারা বলতে পারবে, আমরা তো কাজ করে যাচ্ছি। এ বিষয়ে গাজীপুর মহানগরের সদর থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি জানান, ইতিমধ্যে লটারি বিক্রি করার ভ্যান ও ব্যক্তি সহ কয়েকজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এগুলা এর মধ্যে আমি এমপি অ্যাক্ট অনুযায়ী চালান দিছি এবং আমার পার্টিকুলার বলা আছে এগুলা পাইলে ধরে চালান দেওয়ার জন্য। তবে মেলার লটারি বিক্রির বিষয়ে জানতে গাজীপুর জেলা প্রশাসকের নাম্বারে যোগাযোগ করলে কাউকেই ফোনে পাওয়া যায়নি।